খাও খনা, খাও মা, আরেকটু খাও, আরেকটু খেয়ে নাও সোনা। এসব কি? শুনলাম আজ খনা আহার করেছে। হ্যাঁ, তবে খুবই সামান্য। রাজবৈদ্যমশাই তো তাই বলেছিলেন, খনা অল্প অল্প করে আহার করবে। যাক, আজ তাহলে সেই দিনটা এসে গেল, খনা প্রথমবার আহার করলো। কিন্তু রানী, তুমি কেন আহার নিদ্রা সব ত্যাগ করেছো? না মহারাজ, যতদিন না খনা সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছে ততদিন আমার আহার নিদ্রায় রুচি হবে না। দেখো রানী, আমি খনার পিতা হিসাবে খনার জন্য যথেষ্ট চিন্তিত। আবার এ দেশের রাজা হিসাবে আমার প্রজাদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। আর সর্বোপরি আমি তোমার স্বামী, তাই আমি চাই না তুমি ক্ষুধা তৃষ্ণা বিসর্জন দিয়ে অসুস্থ হয়ে পড়ো। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি ভালো আছি। খনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, খনা ভালো হলেই আমি। শিখা, তুমি কি জানো, খনার এই বিপদে তুমি একাই অনাহারে ও অনিদ্রায় নেই, তোমার সঙ্গে সঙ্গে আরেকটি মানুষও না খেয়ে বসে আছে। মহারাজ, আপনি? না, আমি আর কোনো কথা শুনতে চাই না। এবারে যে প্রথম কাজটা করব সেটা হলো আমার রানীর উপবাস ভঙ্গ। হে ভগবান, তোমার অসীম দয়া, তোমারই কৃপায় আজ আমার খনা অনেকটাই সুস্থ। মহারাজ ও রানীর মন থেকেও দুশ্চিন্তার মেঘ কেটে গেছে। আজ আমার বড় সুখের দিন। আবার বোধহয় আনন্দের দিনগুলো ফিরে এলো। খনা অনেকটা সুস্থ, সকলের মুখে হাসি। আজ আমার দুশ্চিন্তার অবসান হলো। রানী আর খনা আমার জীবনে যে কি, তাকে আমি কখনো ভুলতে পারবো? আমার জীবনে ওরা শ্বাস প্রশ্বাসের মতোই অপরিহার্য। ওরা সুখে আছে, ওরা ভালো থাকলে
আমি পৃথিবীর যে কোনো প্রান্তের থেকেও ভালো থাকতে পারি। আমার খনা আজ অনেকটাই সুস্থ। খনার নামে জ্বালিয়ে রাখা এই প্রদীপের শিখা রক্ষা করার দায়িত্ব আমার। এই প্রদীপের শিখাকে আমি কখনো নিভতে দেব না, কখনো না। কেমন দেখছেন বৈদ্যমশাই? খুবই আনন্দের খবর। রাজকুমারীর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনি আমার খনাকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন বৈদ্যমশাই। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। রানীমা, আপনি যদি সত্যি কারো কাছে ঋণী হন, তিনি হচ্ছেন ঈশ্বর। তার করুণায় রাজকুমারী ক্রমশই সুস্থ হয়ে উঠছেন। তার অসীম দয়া না থাকলে আমার মতো একজন তুচ্ছ বুদ্ধির পক্ষে কি রাজকুমারীকে সুস্থ করে তোলা সম্ভব হতো? যাই হোক, আমি এই মিশ্রণটি প্রস্তুত করে দিয়ে যাচ্ছি। আপনি প্রহরে প্রহরে রাজকুমারীকে এটা সেবন করাবেন। এটি একটি নূতন মিশ্রণ। আশা করি এটি সেবনে রাজকুমারী কাল সকালের মধ্যেই আরো সুস্থ হয়ে উঠবেন। সিংহল ছেড়ে চলে যেতে আমার কোনো বাধা নেই। যেদিন দেখব রানী তার নিজের মর্যাদা সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়েছে, এই রাজ পরিবারের বধূ হিসেবে সে তার স্বতন্ত্র স্থান তৈরি করতে পেরেছে, সেই দিনটাই হবে আমার পরম নিশ্চিন্ত হওয়ার দিন। মহারাজ এবং রানীর মধ্যে সহজ সুন্দর সম্পর্ক থাকলে তবেই তো আমাদের খনা তার সুস্থ জীবন পাবে। কি অমঙ্গলের চিহ্ন! এই প্রদীপ কেন নিভে গেল? তবে কি আমার খনার কোনো বিপদ হলো? খনা, এখন তোমার শরীরটা একটু ভালো লাগছে? এবার ঘুমিয়ে পড়ো আস্তে আস্তে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ। ঘুমোতে হবে তো, ঘুমিয়ে পড়ো।
হে ঈশ্বর, তুমি সবার কুশল করো। আমার খনামা বোধহয় সুস্থই আছে। ওকে তুমি রক্ষা করো ঠাকুর, সবার ভালো করো তুমি। খনার যেন কোনো অমঙ্গল না হয়, সবার ভালো করো ঠাকুর। আমার আমার খনার তুমি মঙ্গল করো, মঙ্গল করো। এ কি, তুমি এদিকে? এখানে কি করছো? এদিকে কি করছিলাম তার জবাব কি তোমায় দেবো? ইমা, তুমি এত রাগ করছো কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। আসলে তুমি এই সময় প্রাসাদের এদিকে তো কখনো আসো না, তাই আর কি। কোথায় গেছিলে গো? আমার যেখানে ইচ্ছে হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম। কেন, তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধে? আমার? না, নেই। নিজের কাজটুকু মন দিয়ে করো, অন্যদিকে নজর না দিলেও চলবে। সরো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ আছে। এখন আবার সব অনেকটা আগের মতো হয়ে গেছে। মনে তো হচ্ছে সবকিছু ঠিকঠাক। খনা আমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। মহারাজ মহারানী দুজনেই খুশি। এইবার আমার চলে যাওয়ার সময় হলো। আমি যত বেশি দিন এখানে থাকবো, রানীকে তো তত বেশি অপমান সহ্য করতে হবে। কিন্তু আমি সেটা মেনে নিতে পারবো না। তুমি জীবনে যত ভুল সিদ্ধান্ত নিয়েছো সব এর প্ররোচনায়। তুমি যে খনাকে বিয়ে দিতে চাওনি সেটাও নিশ্চয়ই এরই কুমন্ত্রণায়। ভুলে যেও না, বিয়ে হওয়ার পর তোমার গোত্র পরিবর্তিত হয়ে গিয়েছে। তুমি এখন সিংহলের রানী। তোমার শ্বশুর বাড়ির লোক তোমার ভালোই চায়। সেখানে তুমি তোমার বাপের বাড়ির একটা অলক্ষণে মেয়ের কথা শুনে চলো কেন? দয়া করে আপনি চুপ করুন। তুই চুপ কর কৌরকি। আর একটা কথাও তুই বলবি না। রাজতী যা বলেছে সব ঠিক, সব সত্য। তুমি তুমি এসব কি বলছো রানী? আমি ঠিকই বলছি। খুব বুলি ফুটেছে না তোর? খুব বুলি ফুটেছে। আজ অব্দি আমাকে যা যা অপমান সহ্য করতে হচ্ছে সব তোর জন্যে কৌরকি, সব তোর জন্যে। ঐশিকা, ছি 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 ছি, ছি, ছি। আমি তোর মুখে আর একটা কথাও শুনতে চাই না কৌরকি, আর একটা কথাও শুনতে চাই না আমি। রাতে খনাকে শুইয়ে দেওয়ার পর তার দায়িত্ব শেষ করে চলে যায়। তারপর খনা একা একা অত রাতে মন্দিরে যায়। কৌরকি তার খবরও জানে না। হঠাৎ কৌরকি তার খোঁজ করতে করতে মন্দিরে আসে। এই তো খনার প্রতি তার নজর। ছি 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 ছি।
কত বিশ্বাস ভরসা করে তোকে আমি আমার খোলার দায়িত্ব দিয়েছিলাম, তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? তোকে আমি যেন আর খোলার আশেপাশেও না দেখতে পাই। তুই বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা গৌরকে, বেরিয়ে যা। তাই আমার বোধহয় সিংহল ছেড়ে চলে যাওয়াই ভালো। খনা, খনা উঠো খনা। ওষুধ খেতে হবে তো, ঠিক হয়ে যাবে না শরীর? নাও নাও নাও, খেয়ে নাও। খাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা গান শোনাই, তাহলে খাবে? হুম, খাবে তো? তারার দেশে পরি